এটা আপনারা কিভাবে বলতে পারেন? কারণ এখানে যতজন আছে সবার কাছে বিশালকে মারার জন্য থ্যাঙ্কস দাদা, থ্যাঙ্কস, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। মীমাংসা দেবী, তাহলে 1 মিনিট লাইনে থাকো, আমি তোমার ভাবির দেখাই যাচ্ছি। 1 মিনিট। না না না, আমার কাছে কোনো কারণ নেই। ও তো শুধু আমাকে ডিভোর্স দিতে চাইছিল, আর আমি ওর আসল চেহারাটা সবার সামনে আনতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সেই জন্য তুমি প্রমাণ জোগাড় করছিলে বিশালের বিরুদ্ধে, ওর থেকে টাকা হাতাতে চেয়েছিলে, তাই তো? আর যখন টাকা পাওনি 1 মিনিট, আমি আনতে আসি। আরে হোয়াট? খুন? না না না, আমি ওকে কোনো খুন করিনি। এইসব ভুল কথা, মিথ্যা কথা সব। উর্মিলা দেবী, যেহেতু দেখ আশা করছো, দেখো আমাদের একটা গল্প শুনিয়েছেন, আমরা সেটা শুনেছি, কিন্তু আপনি আমাদের মিথ্যা কথা বলেছেন। হ্যাঁ, ছবি তো দেখাই যাচ্ছি, তোমার আপনি দেখাইতাম। ওখানে একলা ছিলেন, যেখানে আপনার সঙ্গে আরো একজন লোক ছিল, যখন আপনি আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে বিশালকে খুন করেছিলেন। না স্যার, এটা মিথ্যে কথা। আমি সত্যি বলছি। ছবি না খুঁজি ভাই। বিশালকে কে খুন করে দিয়েছে? আমি শুধু আমার ছেলেকে বাঁচাতে গেছিলাম, ব্যাস। আর মঞ্জু, তুমি তুমি তো বিশালকে ঘেন্না করতেই। ও তোমার পেমেন্ট কেটে নিয়েছিল, এই জন্য ওর ঘরে ডুপ্লিকেট চাবি বানিয়ে খুন করে দিলে ওর। না ম্যাডাম, মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি মারিনি বিশাল সাহেবকে। ওই চাবিটা তো আমি উর্মিলাকে দেওয়ার জন্য বানিয়েছিলাম। তারপরে আপনি এত কিছু জানেন যে ওনার স্ত্রী তিনিও জানেন না, কি তাই তো? জানি না সুন্দর না কেমন, তবে আমার কাছে তো সুন্দরই লাগে। সম্পর্ক ছিল আপনার আর বিশাল বাবুর? স্যার, আপনি কি বলতে চাইছেন? আমি আপনাকে তো বলেছি স্যার যে উনি আমাদের খুব ভালো প্রতিবেশী ছিলেন। স্যার, আমি গীতে হাত রেখে সত্যি কথা বলতে পারি। জেনে নেবো কই গেলেন আপনি, দেখবেন না? বলো না। হ্যাঁ সোনা বাবু, বলুন। আপনি তো একদম চুপ করে আছেন, না বলুন না। হ্যাঁ, বলছি তো, এই তো ঠিকই বলছে শোনা। আমরা তো শুধু ভালো প্রতিবেশী ছিলাম। খুব ভালো প্রতিবেশী ছিলেন? তাহলে বলুন ললিত বাবু, জেনে নেবো কই গেলেন আপনি, কই গেলেন? হ্যাঁ, এই মঞ্জুই খুন করেছে। বাচ্চাটাকে নিতে গেছিল আর বিশালকে মেরে ফেলেছে। আচ্ছা, কিন্তু আমাদের এটা মনে হয় না। বিশালের খুন করা হয়নি, করানো হয়েছে। জানেন কি লাইক করেছে? ডান, ধন্যবাদ। এটা বলো যে তুমি যখন বিশালের বাড়িতে ছিলে তখন ওইখানে আর কোনো মহিলা হ্যালো থেকে হ্যালো ছিল ওর সাথে? ভাইয়া, কেমন আছো? তুমি তুমি চেনো ওকে? তুমি? আব্দুল মজিদ। মজিদ ভাইয়া, কেমন আছো? বিয়ে বিশালকে খুন করিয়েছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। জেরিনাপুকে চলে গেলেন, জেরিনাপু চলে গেলেন আপনি? আমি টাকার জন্য বাচ্চাদেরকে বিক্রি করেছি। আমি টাকা কামাতে চেয়েছিলাম। টাকার জন্য তুই এইসব করবি? ছোট ছোট বাচ্চাগুলোকে মা বাবা থেকে আলাদা করে দিয়েছিস, টাকার জন্য তো নোংরা কাজ করলি তুই। জেরিনাপু কই গেলেন আপনি? জেরিনাপু কই গেলেন? মঞ্জুকে চিনতে পারে, তখন তুমি মঞ্জুকেও মারবার চেষ্টা করেছিলে যাতে ও তোমার ব্যাপারে কাউকে না বলে। আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে। জেলের গণদের পিছনে বসে থাকো, সবাই কমেন্টে আসো। ততক্ষণে ফাঁসির হুকুম তো হয়েই যাবে। নিজের আশেপাশের হওয়া অন্যায় আর অপরাধের বিরুদ্ধে মজিদ ভাইয়া কবে আপনি সাবস্ক্রাইব করে দেন? কাজ। আর এই বিরক্ত তুমি দেখিয়েছিলে, যার কারণে রাজু আশা করি আপনি ব্যাক পাবেন। মা, আমিও একদিন দয়া আঙ্কেলের মতো হব আর সবাইকে সাহায্য করব। দয়া আঙ্কেল, প্রমিস করুন আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আরে হ্যাঁ বাবা, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। সবাই কেমন আছো? তুমি যে খুবই সাহসী, এটা তো কে কোথা থেকে লাইভে আছো সবাই কমেন্টে বলো। তুমি একদমই ভয় পাওনি। যারা দয়ার বন্ধু হয় তারা কখনো ভয় পায় না। সবাই সাবস্ক্রাইব করে দাও। গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে পেজটি ফলো করুন। আমি একটা মাছ কিনতে চাইছিলাম, আমার 30টা টাকা দেন তো মাছটা কিনি, মানে 500
দেখে